আর ওই নামাজের মধ্যে সবচাইতে যে দুই ওয়াক্ত নামাজ আমরা যেটার মধ্যে বেশি কুতাহি করি, যেটার মধ্যে সবচাইতে বেশি গাফলতি করি, সেটা হলো ইশার নামাজ এবং ফজরের নামাজ। এজন্যই কোনো এক দার্শনিক বলেছিল যে মুসলমানরা যতই তাদের বিজয়ের গান গাইতে থাকুক, তাদের বিজয়ের ধ্বনি কখনোই উঠবে না যতক্ষণ না পর্যন্ত তাদের জুমার সালাত আর ফজরের সালাত এক না হবে। যদি জুমার সালাতের মানুষ আর ফজরের সালাতের মানুষ যদি এক হয়, ওই দিন বুঝবেন মুসলমানদের বিজয়ের ধ্বনি উদ্ধ্বনিত হবে। আর যতই তাদের বিজয়ের স্লোগান দেখ না কেন, যতই মুসলমান তাদের বিজয়ের গান গাই না কেন, এজন্য বিশ্বের দিকে তাকান। আজ আমরা সমস্ত মুসলমানদের মধ্যে, শুধু বাংলাদেশ নয়, পুরা বিশ্বের দিকে তাকালে আমাদের মুসলমানদের মধ্যে এত নিপীড়ন কেন, এত অত্যাচার কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাই সত্য, যখন মানুষ আমার সুন্নতকে মানুষ ছেড়ে দিবে, যখন মানুষ আমার কোরআনকে মানুষ যখন ছেড়ে দিবে, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট সুন্নত থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় বিধানকে যখন মানুষ ছেড়ে দিবে, তখন ওই সম্প্রদায়ের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব নাযিল হতে থাকে। এজন্য সম্মানিত হাজরিন, আমার বোঝানোর মূল উদ্দেশ্য হলো নামাজ। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তখনও বলে গিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা আর যা কিছু করো না করো, তোমরা নামাজ পরিত্যাগ করো না। আমি একটা আমানত তোমার কাছে রেখে গিয়েছি, সেটা হলো নামাজ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রজব মাসে উপনীত হয়েছি। এজন্য বারবার যখনই আমরা সুযোগ পাবো, তখনই আমরা এই দোয়াটা বেশি বেশি পড়বো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। সংক্ষিপ্ত একটা দোয়া, এই দোয়াটা মুখস্থ করব আর আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ শাবান ও রজব মাসে আপনি আমাদের উপর বরকত নাজিল করেন এবং রমজান পর্যন্ত আমাদের সকলকে আপনি পৌঁছায় দেন। সম্মানিত হাজরিন, আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলতেছিল। ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে আলোচনা শেষ হলে রজব মাসের করণীয় কি, শাবান মাস আসলে রসুলের কি কর্তব্য ছিল, রসুল কি দায়িত্ব আমাদের উপর দিয়ে গিয়েছেন, আমাদের কি দায়িত্ব, রমজান আসার আগে রমজানের প্রস্তুতি কি, ইনশাল্লাহ এই বিষয়ে যথাসময়ে ইনশাল্লাহ আল্লাহ হায়াত রাখলে আলোচনা হবে। তো আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা করতেছিলাম, একজন মানুষ ঈমান আনার পর, একজন মানুষের ঈমান ধন তার কাছে থাকার পর, তারপরে তার জন্য সবচাইতে বড় আমল হলো, তার কাছে ঈমানের পর সবচাইতে বড় আমল হলো আমলে সালিহা করা। আল্লাহর কোরআন এটাই বলে, আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা, আমি তোমাকে ঈমান নামক দৌলত দিয়েছি, তুমি মুসলমানিত্ব দখল করে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক সন্তান হিসাবে তোমার ভিতরে যেহেতু ঈমান রয়েছে, ওই ঈমানের তাকাজা হলো, রব্বে কারীম বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ঈমান দিয়েছি। ওই ঈমানের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন বলে, ঈমানের পর কোনো ব্যক্তির জন্য সর্বপ্রথম কাজ হলো আমলে সালিহাত করা, অর্থাৎ সৎকর্মশীল নেক আমল তার জন্য করা। এজন্য সম্মানিত হাজরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমলে সালিহাত কি, সৎকর্মশীল আমল কি, নেক আমল কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যখনই নেক আমল করো না কেন, তোমরা যখনই ভালো আমল করো না কেন, সর্বপ্রথম তোমাদের জন্য আমলে সালিহাত করার জন্য সর্বপ্রথম দরকার হলো ইখলাস, লিল্লাহিয়াত। আমি যে এই আমলে সালিহাত নেক কাজটা করতেছি, শুধুমাত্র আমি আল্লাহর জন্যই করতেছি। আমি যে এই রোজাটা রাখতেছি, আমি যে নামাজটা পড়তেছি, শুধুমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কাজটা করতেছি। এই মনোভাব, এই ইচ্ছা, এই প্রবল ধারণা যখন আমার আপনার অন্তরের মধ্যে থাকবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই দুই জিনিস, লিল্লাহিয়াত আর ইখলাসিয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কাজ করতেছি, আল্লাহর জন্যই কাজ করতেছি। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমি নামাজ পড়ি না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমি যাকাত, হজ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নতের উপর আমল করি না। আমি যা কিছু করি না কেন, সব কিছু আমি আমার আল্লাহকে দেখানোর জন্যই করি। আমার আল্লাহ যে রাজি হয়ে যায়, আমার আল্লাহ যে আমার খুশি হয়ে যায়, এই কাজ করার জন্য আমি সব আমল করি। এই চিন্তা, এই ফিকির যখন আমার আপনার ভিতরে থাকবে,
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায়, কোনো মানুষকে যখন জান্নাতে নেওয়া হবে, তার জন্য প্রথম দুইটা শর্তের মধ্যে একটা শর্ত হলো ঈমান, দ্বিতীয় নম্বর শর্ত হলো আমলে সলিহাত। আর আমলে সলিহাতের সর্বপ্রথম শর্ত হলো তার ভিতরে লিল্লাহিয়াত থাকতে হবে, তার ভিতরে ইখলাসিয়াত থাকতে হবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা যে কোনো আমল করব না কেন, যে কোনো আমল করি না কেন, যেই আমল করব ওই আমলের সময়, ওই আমল করার সময় আমাদের অন্তরের মধ্যে এই ফিকির থাকতে হবে যে আমি এই কাজটা করতেছি শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য এই কাজ করতেছি, আর কাউকে দেখানোর জন্য কাজ করতেছি। যদি আমার আপনার ভিতরে এই চিন্তা, এই মনোভাব থাকে, তাহলে আমার আপনার যে ইবাদতটা করি না কেন, ওই ইবাদতের মধ্যে মজা আসবে, ওই ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পাওয়া যাবে। যদি এটা না থাকে যে আমি নামাজ পড়লাম, আমার পিছন দিকে কে গেল, সামনে দিয়ে কে গেল, এই চিন্তা ফিকির যদি আসে, তাহলে আমি আপনি নামাজ পড়তে থাকবো ঠিক, কিন্তু নামাজের আসল মজা আমি আপনি কখনোই পাবো না। তখন আমরা আপনার বুঝতে হবে যে আমার নামাজের মধ্যে ইখলাসিয়াত নাই, তখন আমরা আপনার বুঝতে হবে আমার নামাজের মধ্যে লিল্লাহিয়াত নাই। আমি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়তে হবে বিদায় আমি মসজিদে আসলাম, আবার কয়েকটা রাকাত করে, কয়েকটা আল্লাহর সামনে সাজদা করে আমি চলে গেলাম, কিন্তু কার জন্য নামাজ পড়তেছি, কাকে দেখানোর জন্য নামাজ পড়তেছি, কোন জায়গায় নামাজ পড়তেছি, এই ভয় যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে জিন্দেগি শেষ হয়ে যাবে, কখনো আল্লাহর ভয় আমার আপনার ভিতরে আসবে না। এজন্য সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো মানুষ যদি আমলে সলিহাত করতে চায়, আমলে সলিহাত করার জন্য তার সর্বপ্রথম কাজ হলো লিল্লাহিয়াত, ইখলাসিয়াত থাকতে হবে। তো সম্মানিত হাজিরিন, আমি ওই দিকে যাব না, আমরা বিগত সপ্তাহে আমলে সলিহাত কি জিনিস, ইখলাস কি জিনিস, ঈমান কি জিনিস, এ বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস হয়েছিল ইনশাআল্লাহ। তো আমরা সামনে আগাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে সলিহার মধ্যে কোন আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আ'মালি আফযালু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্যতা হিসাবে, আল্লাহর কাছে পছন্দনীয় হিসাবে, আমি আল্লাহর কাছে অধিক সওয়াবের দিক থেকে কোন আমলটা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য? নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর কাছে যখন এই প্রশ্ন করলেন, আইয়ুল আ'মালি আফযালু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দের দিক থেকে, সওয়াবের দিক থেকে কোন আমলটা আমি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, অর্থাৎ দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা যেখানেই থাকো না কেন, সময় মতো আমি আল্লাহ রব্বুল আলামিন যে সময় দিয়েছি, ওই সময় মতো, নামাজের সময় মতো যথারীতি যদি তুমি নামাজ আদায় করো, ওই আমলটাই আমি আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, আবার আমি আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য। আমি আল্লাহর কাছে ওই আমলটা যে বান্দা করবে, ওই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাব। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় আমলের দিক থেকে কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, কোন আমলটা বেশি গ্রহণযোগ্যনীয়? তখন নবী পাক বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, তোমরা যথাসময়ে নামাজ আদায় করবে, নামাজের যে সময়, ওই সময় যদি তোমরা নামাজ আদায় করো, আমি আল্লাহর কাছে ওই আমলটাই আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নিই। এজন্যই কোরআনে হাকিমের আয়াত নাযিল হয় সূরা বনী ইসরাঈলের মধ্যে, আল্লাহ বলে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি,
ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলতেছি তোমাদের জন্য যে নামাজের যে সময় রয়েছে ওই সময়টা তোমাদের জন্য মাউকুতা, আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি কিতাবাম মাউকুতা। ওই সময়ে তোমরা নামাজ আদায় করতে হবে। ওই সময়ের পর যখন একটা সময় অতিক্রম হয়ে যাবে, তারপর নামাজ আদায় করলে ওই নামাজটা কাজা হিসেবে গ্রহণযোগ্য নিয়ে হবে। আমি আল্লাহর কাছে ওই নামাজটা আদা নামাজ হিসেবে গ্রহণযোগ্য নিয়ে হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নবীর কাছে এই সওয়াল করলেন যে রাসূল, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে গ্রহণযোগ্য নিয়ে, নবী বলেন as-salatu ala ওয়াক্তিহা। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে সুম্মা আইয়ুন, ও নবী এরপর কোন আমল আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য নিয়ে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা, মাতা পিতার আনুগত্য করা। নামাজের পর আমি আল্লাহর কাছে 2 নাম্বারের দিক থেকে আমি আল্লাহর কাছে পছন্দনীয় আমল হিসাবে এটা 2য় নাম্বার। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীকে আবার প্রশ্ন করে, ও নবী তারপর আমল কোনটা? আইয়ুল আমাল। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ও নবী তারপরে আল্লাহর কাছে পছন্দনীয় হিসাবে গ্রহণযোগ্যতানীয় হিসাবে কোন আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাস্তায় কোনো মানুষ জিহাদ করা, আল্লাহর রাস্তায় কোনো মানুষ যুদ্ধ করা, এটা হলো আল্লাহর কাছে পছন্দনীয় হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার দিক থেকে আমলের ক্ষেত্রে 3য় নাম্বার আল্লাহর কাছে আমল। তাহলে 1ম নাম্বার হলো কি? as-salatu ala ওয়াক্তিহা, যথাসময়ে নামাজ আদায় করা। আল্লাহর কাছে এটা হলো সবচেয়ে পছন্দনীয় আমল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবীর সাহাবাই প্রশ্ন করলেন, তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম এটা বুঝাতে চাইতেছেন, দেখেন যে মাতা পিতার খেদমত করা, মাতা পিতার আনুগত্য করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ হওয়া, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, এই সব কিছু আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ে ঠিক, কিন্তু এই 2টার আগে আল্লাহর কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে যে বড় আমানত দিয়েছিল 5 ওয়াক্ত নামাজ। ওই নামাজটা যথাসময়ে আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর কাছে ওই 2টা থেকে এটা হলো সর্বপ্রথম আমল, এবং গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সর্বপ্রথম আমল হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। এজন্য সম্মানিত হাজরিন, নামাজ ছাড়া আমাদের বিকল্প কোনো কিছু নাই। আমলে সলিহার মধ্যে সর্বপ্রথম কোনো ব্যক্তির জন্য যদি কোনো ব্যক্তি নেক আমল করতে চায়, তাহলে ঈমান আনার পর তার জন্য সর্বপ্রথম কাজ হলো সালাত কায়েম করা, নামাজ কায়েম করা, তার জন্য 1ম নাম্বার কাজ। এজন্যই আমরা মক্তবে হাদিস শুনি, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাত। আল্লাহকে আল্লাহ হিসেবে সাক্ষী দেওয়া, নবীকে নবী হিসেবে সাক্ষী দেওয়ার পর কোনো ব্যক্তির জন্য 1ম নাম্বার কাজ হলো ইকামাতুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। এজন্য সূরাতুল যারিয়াতের আয়াত নাজিল হয়েছে। আমরা সকলে এই আয়াতের তরজমা জানি, কিন্তু আয়াতের উপর আমল করতে আমরা কখনোই প্রস্তুত না। আল্লাহ বলে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব বানাইছি, জিন বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ বলতেছেন ইবাদতের মূল মাকসাদই হলো, আমলে সলিহাতের মূল মাকসাদই হলো, আল্লাহ বলে আমি প্রতিটা জাতি গোষ্ঠীর জন্য একটা সিস্টেম রেখেছি। হিন্দুরা তারা তাদের পূজা মণ্ডলীর মধ্য দিয়ে, খ্রিস্টানরা তাদের গির্জার মধ্য দিয়ে তারা তাদের রবের সামনে নির্দিষ্ট পরিমাণ একটা ইবাদত করে। কিন্তু আল্লাহ বলে তারা তো বিধর্মী, তারা তো মুশরিক। কিন্তু যারা মুসলমান, যাদের পক্ষে ঈমানের দৌলত রয়েছে, যাদের কাছে আমি ঈমানের আমানত দিয়েছি, তারা তো মুসলমান, তারা তাদের রবের সামনে আল্লাহর জন্য সাজদা দিবে, তারা তাদের রবের সামনে আমি আল্লাহর কাছে তারা মাথা নোয়াবে, আমি আল্লাহর কাছে তারা নামাজের যে সিস্টেম আমি আল্লাহ দিয়েছি ওই নামাজটা তারা বেশি সবসময় আদায় করে। আপনারা আমরা সবাই সবে মেরাজের কাহিনী জানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বন্ধুর খাতিরে, বন্ধুর মহব্বতে যে জিনিসটা সর্বপ্রথম দিয়েছিল, বন্ধুর খাতিরে যে জিনিসটা সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল, তা হলো সবচাইতে ফ্যান্টাস্টিক, সবচাইতে ভেরি নাইস এবং সবচাইতে আপনি দুনিয়ার যত শব্দই বলেন না কেন, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল ছিল নামাজ।
ওই নামাজটা দিয়েছিলেন শুধুমাত্র আমার আপনার উম্মতের জন্য। আর কোন উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের স্বয়ং নবীদেরকে বিভিন্ন ধরনের ইবাদত দিয়েছেন ঠিক, কিন্তু শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা বিশেষ গিফট হিসাবে তার বন্ধুকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। এজন্য সম্মানিত হাজিরিন, নামাজের গুরুত্ব অনেক অপরিসীম, নামাজের গুরুত্ব ফাজাইল অনেক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বারবার বলতেছেন যে দুনিয়ার মানুষ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে তোমরা যথাসময়ে নামাজ আদায় করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন আমি মানবও বানাইছি, জিনও বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখন প্রশ্ন আসে আমরা ইবাদত কোন পর্যন্ত করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর মৃত্যু দিবেন, তো আমরা ইবাদত করব কখন থেকে? আমরা একটা সময় যখন বালেগ হই, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ বলে ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার অবধি পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা সকলেই তোমাদের রবের ইবাদতের মধ্যে লিপ্ত থাকো। তাহলে বোঝা যায়, এই আয়াত থেকে বোঝা যায় যে আমাদের একটা বয়স যখন বৃদ্ধের কাতারে চলে যায়, আমরা একটা সময় যখন আমরা আমাদের শরীরের উপর কন্ট্রোল রাখতে পারি না, তখনও রব্বে কারীমের ইবাদত আমাদেরকে ছাড়া যাবে না। এজন্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যাকালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারে না। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাহাবার কাঁধের উপর ভর দিয়ে নবী পাক কখনো নামাজকে পরিত্যাগ করেন নাই। নবী পাক নামাজ পরিত্যাগ করবেন দূরের কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কাজাই হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাঁধে, উমরের কাঁধে ভর করে এসে মসজিদ নববীর মধ্যে এসে নামাজ পড়ে। বলে আবু বকর আমার তো আফসোস হয়, আবু বকর আমার তো এই আশঙ্কা হয়, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে অসুস্থতা দিয়েছে, রব্বে কারীম আমাকে যে বৃদ্ধের কুলে উপনীত করেছে, আমার আশঙ্কা হয় আমার না হয় কি ঘরের মধ্যে আমার মৃত্যু হয়ে যায়, এমন অবস্থায় আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। এই আশঙ্কা করতে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এত গুরুত্ব বুঝাতে চেয়েছেন। এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, তখনও বলে গেছেন দুনিয়ার মানুষ আমরা, আমাদের অবস্থা হলো আমরা যখন দুনিয়া ত্যাগ করি, আমরা যখন দুনিয়ার মায়া দুনিয়া থেকে উঠে যাই, তখন আমাদের উত্তরাধিকারীদের মধ্যে আমরা বলি যাই আমার এত সম্পদ রয়েছে, আমার এত হাজার কোটি টাকা রয়েছে, আমার এত ভারী গাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু রয়েছে, এটা তুমি দেখো, ওটা তুমি দেখো, তোমাদের উপর দায়িত্ব দিয়ে গেলাম। কিন্তু নবী পাক বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, তখন এই আনেওয়ালা উম্মতের কাছে একটা আমানত দিয়ে গিয়েছিলেন। সমস্ত সাহাবাদের সামনে বলে গিয়েছিলেন ওহে আমার সাহাবারা, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি ঠিক, কিন্তু তোমরা আমার পরে যারা আমার উম্মত আসবে, আনেওয়ালা উম্মতকে বলে যাবা যে আসসালা আসসালা, তারা আর যা কিছু করে না কেন, তারা যেন নামাজটা যত সময় আদায় করে। এই নামাজের আমানতটা আমি তাদের কাছে দিয়ে গেলাম। এজন্য সম্মানিত হাজিরিন, নামাজের ফাজাইল, নামাজের গুরুত্ব, আহমিয়ত অনেক বেশি আমাদের কাছে, কিন্তু আজ আমাদের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান বলেন, শরিয়ার কোনো বিধান বলেন, সবচেয়ে অবহেলিত যে জিনিস সেটার নাম হলো নামাজ। আর ওই নামাজের মধ্যে সবচাইতে যে 2 ওয়াক্ত নামাজ আমরা যেটার মধ্যে বেশি কুতাহি করি, যেটার মধ্যে সবচাইতে বেশি গাফলতি করি, সেটা হলো ইশার নামাজ এবং ফজরের নামাজ। এজন্যই কোনো এক দার্শনিক বলেছিল যে মুসলমানরা যতই তাদের বিজয়ের গান গাইতে থাকুক, তাদের বিজয়ের ধ্বনি কখনোই উঠবে না যতক্ষণ না পর্যন্ত তাদের জুমার সালাত আর ফজরের সালাত এক না হবে। যদি জুমার সালাতের মানুষ আর ফজরের সালাতের মানুষ যদি এক হয়, ওই দিন বুঝবেন মুসলমানদের বিজয়ের ধ্বনি উদ্ধ্বনিত হবে। আর যতই মুসলমান, যতই তাদের বিজয়ের স্লোগান দেখ না কেন, যতই মুসলমান তাদের বিজয়ের গান গাইক না কেন, এজন্য বিশ্বের দিকে তাকান, আজ আমরা সমস্ত মুসলমানদের মধ্যে, শুধু বাংলাদেশ নয় পুরা বিশ্বের দিকে তাকালে আমাদের মুসলমানদের মধ্যে এত নিপীড়ন কেন, এত অত্যাচার কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাই সত্য, যখন মানুষ আমার
সুন্নতকে মানুষ ছেড়ে দিবে, যখন মানুষ আমার কোরআনকে মানুষ যখন ছেড়ে দিবে, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট সুন্নত থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় বিধানকে যখন মানুষ ছেড়ে দিবে, তখন ওই সম্প্রদায়ের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব নাযিল হতে থাকে। এজন্য সম্মানিত হাজরিন, আমার বোঝানোর মূল উদ্দেশ্য হলো নামাজ। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তখনও বলে গিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা আর যা কিছু করো না করো, তোমরা নামাজ পরিত্যাগ করো না। আমি একটা আমানত তোমার কাছে রেখে গিয়েছি, সেটা হলো নামাজ। এজন্য সম্মানিত হাজরিন, আজকে আমরা নামাজের ফাজাইল সম্পর্কে কিছু কথা শুনব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোনো মানুষ যদি যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে মাথা নুয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে, তার ভিতরে আল্লাহ অটোমেটিক তার অন্তরের মধ্যে একটা প্রশান্তি দিয়ে দিবে। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবা, ওই আনসারী সাহাবার শ্বশুর যখন একবার অসুস্থের মধ্যে পতিত, তখন ওই আনসারী সাহাবা তার শ্বশুরকে যখন দেখতে গিয়েছিলেন, হাদিসের শব্দ ইদা হাজরাতিস সালাহ, তখন নামাজের সময় হয়ে যায়, তখন ওই লোক বলে, তুমি আমার জন্য প্রস্তুত করো ওযুর পানি। কেন ওযুর পানি প্রস্তুত করব? তখন বাড়ির লোকেরা সবাই জিজ্ঞাসা করলেন, আপনি তো একেবারে অনেক অসুস্থ, আপনি এখন ওযু করলে তো আপনার অসুস্থতা বৃদ্ধি হয়ে যাবে। তখন ওই আনসারী সাহাবার শ্বশুর বলেছিলেন যে, আমি তো রসুলের ওই হাদিস শুনেছি যে রসুল বিলালকে বলেছিলেন, হে বেলাল, তুমি আযান দাও, তুমি তোমার নামাজকে কায়েম করো, আর আমি ওই নামাজের মধ্যে শরীক হব। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে যখন এই কথা বললেন, তখন বেলালকে বললেন, হে বেলাল, আমি আমার আল্লাহর কাছে শুনেছি, যে ব্যক্তি যত অসুস্থই থাকুক না কেন, যত আবহাওয়ার প্রতিকূলতা থাকুক না কেন, যত শীতের তাপমাত্রা যতই বৃদ্ধি হোক না কেন, সে যদি 5 ওয়াক্ত নামাজের সময়, ফজরের সময়, এশারের সময় যত ঠান্ডায় থাকুক না কেন, জোহরের সময় যত গরম থাকুক না কেন, সে যদি আল্লাহর সামনে এসে ভালোভাবে ওযু করে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর কুদরতি পায়ের সামনে যদি তার মাথাটাকে নুয়ে দেয়, আমি আল্লাহ বলতেছি, ওই ব্যক্তির অন্তরের মধ্যে আমি আল্লাহ কুদরতিভাবে একটা প্রশান্তির শান্তি আমি অনুভব করে দেব। এজন্য সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার প্রথম নাম্বার ফজিলত হচ্ছে ওই ব্যক্তির অন্তর কখনো পেরেশান হবে না। দেখবেন দুনিয়ার দিক থেকে সে সামান্য ছোট, দুনিয়ার দিক থেকে সে সামান্য টাকা পয়সার মালিক, কিন্তু দুনিয়ার বড় বড় চাকরিজীবীর মতো, দুনিয়ার বড় বড় কোনো মানুষের মতো সে চলতে পারে না, কিন্তু তার একটা বড় গুণ রয়েছে, তার একটা বড় সম্পদ রয়েছে, তার একটা বড় দৌলত রয়েছে, সে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে। আর আল্লাহ ওই নামাজের বদৌলতে তার অন্তরের মধ্যে এরকম প্রশান্তি অনুভব করায়, আল্লাহ এরকম শান্তি তার অন্তরের মধ্যে ঢেলে দেয়, তার যে পেরেশানি, এই পেরেশানি যদি সাধারণ কোনো মানুষের মধ্যে থাকতো, তাহলে ওই সাধারণ মানুষ একেবারে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। কিন্তু ওই মানুষের পেরেশানি বাহ্যিক দিক থেকে কখনো বোঝা যায় না যে তার এত পেরেশানি। আল্লাহ এজন্যই বলে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ বলতেছি, ওই ব্যক্তির মধ্যে, ওই ব্যক্তির রূহের মধ্যে, ওই ব্যক্তির কলবের মধ্যে আমি আল্লাহ একটা প্রশান্তিমূলক একটা অন্তরের মধ্যে প্রশান্তি আমি আল্লাহ সৃষ্টি করে দেব। এটা হলো নামাজের প্রথম নাম্বার ফাজাইল। নামাজের দ্বিতীয় নাম্বার ফাজাইল হলো, যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের একটা সিফাত ছিল, একটা গুণ ছিল, সমস্ত সাহাবারা এবং স্বয়ং কি সমস্ত আম্বিয়া কেরাম যখন কোনো পেরেশানির মধ্যে পড়তেন, তখন সাথে সাথে তারা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাব উল্টান, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাযাবাহু আমরুন ফাসাল্লা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন তোমরা কোনো একটা বিষয়ের মধ্যে পেরেশানির মধ্যে লিপ্ত থাকো, ফাসাল্লা, তখন তোমরা সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, নামাজের মুসল্লার মধ্যে তোমরা দণ্ডায়মান হয়ে যাও। অর্থাৎ এটা দ্বারা এটা বোঝা যায় যে যখন তোমরা তোমাদের অন্তরের মধ্যে পেরেশানির ভাব সৃষ্টি হবে, তোমাদের আর কিছু ভাল লাগতেছে না, তোমার এই সমস্যা, তোমার ওই সমস্যা, তাহলে তোমার প্রথম সমস্যার কথা আমি আল্লাহর কাছে তুমি বলো। যখন তুমি ওই পেরেশানির মধ্য দিয়ে তুমি নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে, নামাজের মুসল্লায় যখন তুমি দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ বলতেছি, ওই পেরেশানি, ওই সকল সমস্যা আমি আল্লাহ ওই 2 রাকাত নামাজ বলেন আর যত নওয়াফিল নামাজ আপনি পড়তে থাকেন, ওই নামাজের বদৌলতে আমি আল্লাহ ওই পেরেশানি তোমাকে দূর করে দেব।
এজন্য সম্মানিত হাজিরিন, নামাজের দ্বিতীয় নম্বর ফাজাইল হইতেছে যে কোনো ব্যক্তির যদি পেরেশানি হয়, কোনো ব্যক্তির জন্য কোনো সমস্যা হয়, তাহলে ওই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার প্রথম নাম্বার কাজ হলো সাথে সাথে তার সমস্যার কথা দুনিয়ার কোনো মানুষের সাথে না বলে আমি আল্লাহর কাছে ওই সকল সমস্যার কথা বলতে হবে। তৃতীয় নাম্বার নামাজের ফাজাইল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে যত আমল সে করুক না কেন, ওই আমলের কর্তব্য করে, কিন্তু দুনিয়ার মধ্যে একটা আমল সবচাইতে বেশি গ্রহণযোগ্য আমল, ওই আমলটা যদি তার খারাপ হয়, ওই আমলটা যদি তার কমতি হয়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, ইন্না আউওয়ালা মা ইউহাসাব বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তুমি যত ভালো আমল করো না কেন, দুনিয়ার মধ্যে তুমি যত হজ করো না কেন, দুনিয়ার মধ্যে তুমি যত যাকাত দাও না কেন, তোমার সব হিসাব নেওয়া হবে ঠিক, কিন্তু সর্বপ্রথম তোমার যে হিসাবটা না হবে সেটা হলো নামাজের হিসাব। ফাইন সলহাত সাইরু আমালিহি সলহা সাইরু আমালিহি। রাসূল বলে তোমার ওই নামাজের গাটি, ওই নামাজের হিসাব যদি তোমার ঠিক হয়ে যায়, ফাইন সলহা সাইরু আমালি, তোমার সমস্ত আমলের হিসাব সঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি ওই নামাজের গাটির মধ্যে কোনো সমস্যা হয়, ওই নামাজের মধ্যে কোনো কমতি হয়, ওই নামাজের মধ্যে যদি কোনো কুতাই হয়, আমি রাসূল বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, নামাজের ফাজাইল অনেক বেশি। রাসূল বলতেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম কোনো ব্যক্তির থেকে যে হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। তো নামাজের তৃতীয় নম্বর ফাজাইল হইতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রথম নম্বর ফাজাইল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের মধ্যে প্রশান্তি দান করবে। দ্বিতীয় নম্বর ফাজাইল হচ্ছে কোনো ব্যক্তি যখন সকল সমস্যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যদি নামাজের মধ্যে মুসল্লায় দাঁড়ায় আর আল্লাহর কাছে ওই সমস্যার কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্যার সমাধানটাকে করে দিবে। তৃতীয় নম্বর ফাজাইল হচ্ছে দুনিয়ার মানুষ তুমি আর যত আমল করো না কেন, নামাজের প্রতি তুমি যত্নবান হবে, নামাজের প্রতি খেয়াল রাখবে, কাল কিয়ামতের ময়দানে ওই নামাজের হিসাব সর্বপ্রথম তোমাকে আমার কাছে নিতে হবে। নামাজের চতুর্থ নম্বর ফাজাইল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ, কাতাবাল্লাহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের আমলনামায় 5 ওয়াক্ত নামাজ লিখে রাখবেন। 5 ওয়াক্ত নামাজ যদি সে যথাসময়ে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি জীবন ভর সে আদায় করে, রাসূল পাক বলেন কানা লাহু আহদুন, এর আগে নবী বলেন ওই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সে কোনো গাফলতি করে না, কোনো নামাজের মধ্যে সে কুতাহি, কোনো গাফলতি এবং এমন এটা মনে করে না যে চাই রক্ত পড়লাম আর ফজরটা ছুটে গেল, ফজর না পড়লেও চলবে, যা ফজরটা আমি জোহরের সময় আদায় করলাম, এই মনোভাব যখন তার অন্তরের মধ্যে সৃষ্টি না হয়, নবী বলেন কোনো ওয়াক্ত নামাজ সে গাফলতি করে না, কোনো ওয়াক্তের নামাজের ক্ষেত্রে সে কুতাহি করে না, তাহলে কানা লাহু আহদুন আই ইউদখিলাহুল জান্নাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার ক্ষেত্রে আমি আল্লাহ জিম্মাদারি হয়ে যাব কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা বলতেছেন যে ব্যক্তি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জীবন ভর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে কোনো নামাজকে সে ছোট করে দেখবে না, যে চাই সেটা এশার হোক, চাই সেটা ফজর হোক, চাই সেটা জোহর হোক, অথবা আসর বা মাগরিব হোক, কোনো নামাজের ক্ষেত্রে সে গাফলতি করবে না। আমি রাসূল বললাম কানা লাহু আহদুন, ওই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহর অঙ্গীকার থাকবে, ওই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ জিম্মাদারি হয়ে যাবে, আইয়ুদখিলাহুল জান্নাহ, তাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জিম্মাদারি হয়ে যাবে। তো সম্মানিত হাজিরিন, নামাজের চতুর্থ ফাজাইল হচ্ছে এটা। নামাজের পঞ্চম ফাজাইল হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে নবী পাক বলে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। দুনিয়ার মানুষ তোমরা শুধুমাত্র যদি 2 ঠান্ডা নামাজ পড়তে পারো তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবা। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলে যে 2 ঠান্ডা নামাজ কোনটা,
আল বারদাইন বারদুন অর্থ ঠান্ডা, বারদাইন দুই ঠান্ডার নামাজ। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হলো আসরের নামাজ, আবার কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হলো ফজরের নামাজ। অর্থাৎ দিনের দিক থেকে শুরু করলে বোঝা যায় আসরের সময় দিনের তাপমাত্রা একটু ঠান্ডা হয়, আর রাতের দিক থেকে শুরু করলে বোঝা যায় রাতের শুরু ভাগটায় ফজরের সময় ঠান্ডা থাকে। এজন্যই নবী বলেন মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে দাখলাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আজ আমি আমার সমাজের চিত্র যদি আমি আপনাদের সামনে তুলি, আজ যদি আমার সমাজের দিকে যদি আপনি তাকাই, তাহলে সবচাইতে 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে সবচাইতে অবহেলিত যে ওয়াক্তের নামাজ সেটা হলো ফজর আর আসর। আমরা দিনের কাজ শুরু করি ঠিক 9টা 10টা থেকে শুরু করি, জোহরের নামাজও যথাসময়ে আমরা আদায় করি মাশাআল্লাহ। কিন্তু জোহরের পর যখন আমরা দুপুরে খানা খাই, খানা খাওয়ার পর যখন আমরা একটু বিশ্রামে যাই, তখন এক দল ঘুমের মধ্যে বিভোর থাকে, আরেক দল বাজারে যাওয়ার মধ্যে লিপ্ত থাকে, আরেক দল খেলার মধ্যে লিপ্ত থাকে। এভাবে করতে করতে আমার আপনার আসর চলে যায়, আসর যাওয়ার পর মাগরিবও চলে যায়। কিন্তু ফজরের সময় যে নামাজটা আমার আপনার সবচাইতে বেশি অবহেলিত, সেটা হলো আপনি রাত্রে 10টা 12টা 1টা 2টা পর্যন্ত ঘুমাই ঠিক, কিন্তু যখন ঘুমাই তখন 5টার সময় 4:30টার সময় 5:30টার সময় যখন মুয়াজ্জিন ফজরে আজান দেয়, তখন আপনি ফজরের নামাজে উঠতে পারি না। তখন আপনি ঘুমাইছি 2 ঘন্টা আগে, তাহলে কেমনে আমি ফজরের সময় উঠবো? যখন আপনি ফজরের সময় উঠতে পারলাম না, তখন নবী বলে তখন তুমি ওই 2 ওয়াক্ত নামাজ কাজা করলা, ওই 2 ওয়াক্ত নামাজের প্রতি তুমি কুতাহি করলা, গাফলতি করলা। তাহলে নবী বলে ওই 2 ওয়াক্ত নামাজ যে শুধু পড়বে, ওই 2 ওয়াক্ত পড়ার ক্ষেত্রে নবী পাক একটা উদ্বুদ্ধ একটা আহ্বান জানাচ্ছেন যে দুনিয়ার মানুষ 5 ওয়াক্ত তো পড়বাই, বিশেষভাবে ওই 2 ওয়াক্তের প্রতি লক্ষ্য রাখবা যে 2 ওয়াক্ত কোনো সময় কাজা না হয়। একটা হলো ফজর আর একটা হলো আসর। কারণ ফজরের নামাজ সবচাইতে বেশি গাফলতি থাকে মানুষের, ঘুমের মধ্যে লিপ্ত, ঘন্টার পর ঘন্টা ঘুম ঘুম আর ঘুম, ঘুমাইতে ঘুমাইতে দুনিয়ার জিন্দেগি শেষ। আল্লাহ বলে দুনিয়ার জীবন তো আমি তোকে ঘুমাইতে দেই নাই, তুই তো ঘুমাইবি কবরের মধ্যে, কবরের মধ্যে বছরকে বছর 1000 বছর তুই ঘুমিয়ে থাকবে, ময়দানে মাহশর উঠবে, উঠার পর যদি নেককার হস তাহলে বলবে আল্লাহ এখন আমাকে তুললেন কেন, আমি তো মাত্রই কবরে আসলাম। আল্লাহ বলবে বান্দা তুই তো কত 1000 বছর কবরের জগতে ঘুমাইছিস, এখন তো তোকে আমি দুনিয়ার জীবন ময়দানে মাহশরের মধ্যে তোকে আমলের হিসাব, তোর আমল কি জান্নাতি হবি নাকি জাহান্নামী হবি, এটার আমল দেখানোর জন্য আমি তোকে আবার ঘুম থেকে জাগ্রত করলাম। কিন্তু ইমানদার বান্দা বলবে আল্লাহ আমি তো মাত্রই ঘুমাইলাম। কিন্তু আজ আমরা কবরের মধ্যে না ঘুমাইয়া দুনিয়ার জীবনে ঘুমকে নিজের জীবনের মূল বস্তু বানায় নিছি, ঘুমকে নিজের জীবনের মূল মাকসাদ বানায় নিছি। ঘুমাইতে ঘুমাইতে কোন দিক দিয়ে ফজর গেল, কোন দিক দিয়ে আসর গেল, কোন দিক দিয়ে মাগরিব গেল, আপনি কেউ টের পাই না। আর রসুল ওই ফজর আসর আর এশা সম্পর্কে রসুল বলে মান সাল্লাল ইশা ফিল জামাআ, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র এশার নামাজ জামাতের সাথে পড়ে, রসুল বলে ফাকা আন্নামা কমা নিসফাল লাইল, সে যেন অর্ধরাত নামাজ দাঁড়ায় নামাজ আদায় করার সব তার আমল নামায় লিখে দিল। অথচ আপনি কিন্তু এশারের জামাত আদায় করার পর আপনি বিছানায় চলে গেছে, আপনি বিছানায় স্বাভাবিকভাবে ঘুমাইতেছি, কিন্তু নবী বলে ওই ব্যক্তি ঘুমাই না, নবী বলে ফাঁকা আন্নামা কমা নিসফাল লাইল, ওই ব্যক্তি অর্ধরাত্রি দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব, আর যে ব্যক্তি এশারের নামাজের সহিত জামাতের সহিত আদায় করার পর নামাজ আদায় করার পর ঘুমায়, ওই ব্যক্তির ওই সওয়াব। তারপর নবী বলে ওমান সাল্লাল ফাজরা, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, ফাকা আন্নামা কুল্লাহু লাইল, ওই ব্যক্তি পুরা রাত্রি নামাজ দাঁড়ায় নামাজ আদায় করলে যে সব, যে ব্যক্তি সারা রাত্রির দাঁড়ায় নামাজ আদায় করে, আর যে ব্যক্তি শুধুমাত্র এশার জামাতের সহিত পড়ে এবং ফজরের নামাজ জামাতের সহিত করে, ওই ব্যক্তি ঘুমায়া ওই ব্যক্তির মতো সব আদায় করে। জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বিশেষভাবে এই 2 নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন যে দুনিয়ার মানুষ 5 ওয়াক্ত তো পড়বাই, বিশেষভাবে ওই 2 ওয়াক্তের প্রতি তুমি বিশেষ লক্ষ্য রাখবা, একটা হলো আসর আর একটা হলো ফজর। এজন্য সূরা বাকারা আয়াতটা আল্লাহ বলে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা, তোমরা আল্লাহর যে নামাজ রয়েছে ওই নামাজের মধ্যে মধ্যম যে নামাজ, ওই নামাজের প্রতি যত্নবান হও, ওই নামাজকে সংরক্ষণ করো। মুফাসসিরিনে কেরাম বলে মধ্যম নামাজ বলতে কোন নামাজ, মধ্যম নামাজ বলতে কোন নামাজ বুঝায়, তখন নবী মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম নামাজ বলতে উসতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোনো ব্যক্তি যদি আসরের নামাজ কাজা করে, কোনো ব্যক্তি যদি আসরের নামাজকে ছেড়ে দেয়, সে যেন তার সম্পদ, তার বিবি বা বাচ্চা, তার কাছে যে জিনিস তার কাছে সবচাইতে পছন্দনীয়, ওই জিনিস যেন ধ্বংস হয়ে যায়। অথচ আসরের নামাজ কাজা করার, আসরের নামাজ পরিত্যাগ করার কত ভয়ঙ্কর কথা নবী বলেছেন, যে আমার আপনার সম্পদ আছে হাজার হাজার কোটি টাকা, ওই হাজার হাজার কোটি টাকা ধ্বংস হয়েছে শুধুমাত্র আসরের নামাজ না পড়ার কারণে। আমার বিবি বাচ্চা সব কিছু ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র আসরের নামাজ না পড়ার কারণে। এজন্য সম্মানিত হাজিরিন, আমার আপনার শরিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, ওই বিধানের মধ্যে সবচাইতে অবহেলিত, সবচাইতে একবারে আমল না করার মতো যে জিনিস, সেটা হলো নামাজ। আমি আপনি নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজকে যথাসময়ে আদায় করি না। জোহরের নামাজ আমি আপনি ব্যবসা বাণিজ্য করি, জোহরে আজান দিয়েছেন, জোহরের নামাজ যখন শুরু হয় তখন কাস্টমার আসে পাঁচটা আসার পর চিন্তা করি এখন যদি নামাজে যাই, শাটার দেই, তাহলে কাস্টমার 5টা চলে যাবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কিন্তু যদি 5টা কাস্টমারকে বিদায় করার পর 10 মিনিট পর যাই, 10 মিনিট পর গিয়ে নামাজটা ঠিকই পড়তে পারবো, কিন্তু জামাতের সহিত করতে পারবো না। এই চিন্তা আমার আপনার ভিতরে এসে যায়। আমার আপনার ভিতরে আগে ব্যবসা, আমার আপনার ভিতরে আগে দিন, আমার আপনার ভিতরে আগে দুনিয়া আসার কারণে দিন আমার আপনার পিছনে চলে যায়। কিন্তু আমার আপনার সাহাবার দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ রসুলের সাহাবারা কেমন ছিল। রসুলের সাহাবারা ব্যবসা করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আম্বিয়া কেরাম তারা ব্যবসা করতেন। কিন্তু যখন আসসালাহ হাইয়া আলাস-সালাহ যখন মুয়াজ্জিন ডাক দিলেন, সাথে সাথে শাটার ফালায়া দোকান বন্ধ করে তারা আল্লাহর সামনে নিয়ে যেতেন। এজন্যই কোরআনে কারীমে আয়াত নাযিল হয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি, ওয়াকমুর আহলাকা ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার পরিবারের কাছে তুমি নিজে ওই নামাজের প্রতি যত্নবান হও, আমি তোমার কাছে রিজিক চাই না। তো আমি আল্লাহ বলতেছি, আমি তোমার কাছে রিজিক চাই না, আর আমি দুনিয়ার মধ্যে ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি বাকরি সব কিছু করি আমি দুনিয়ার মধ্যে রিজিক থাকার জন্য। আল্লাহ বলতেছে যে আমি তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমি আল্লাহ তোমাকে রিজিক দেই। তো যে আল্লাহ আমাকে রিজিক দিতে পারবে, ওই আল্লাহর জন্য, ওই আল্লাহর আযান যখন হয়ে যাবে, ওই আল্লাহর নামাজের সময় যখন হয়ে যাবে, তখন আমি আপনি দোকান অথবা আমি আপনি যখন ক্ষেত খামারে কাজ করি, ওই ক্ষেত খামার থেকে উঠে আমি আল্লাহর সঙ্গে সেজদা দিতে পারি না কেন? আল্লাহ তো বলতেছে আমি আল্লাহ তোকে রিজিক দেই, আমি আল্লাহ তোমাকে রিজিক দেই, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আর পরিণাম শুধুমাত্র ভালো পরিণাম ওই মাত্র যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য। এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে যে আমল দিয়েছেন, ওই আমলের সর্বপ্রথম আমলটা হলো আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের কাছে যে আমানত দিয়েছেন, ওই আমানতের সর্বপ্রথম জিনিসটা হলো ইসলামী শরিয়ার মধ্য থেকে ইসলামী শরিয়ার মধ্য থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা সর্বপ্রথম আমাদের কাছে দিয়েছেন, সেটা হলো তুমি দুনিয়ার সব কিছু করো না কেন, তোমার কাছে সর্বপ্রথম আমল হলো, তোমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য জিনিস হলো, সেটা হলো নামাজ। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা নামাজের ক্ষেত্রে কোনো গাফলতি তো করবোই না। 5 ওয়াক্ত নামাজ যেমনি হবে যথার্থমে আমরা আদায় করব। বিশেষভাবে এই 2 ওয়াক্ত নামাজ আসর আর ফজর আমরা যদি যথাসময়ে আদায় করি, রসুল বলে যে ব্যক্তির শুধুমাত্র এই 2 ওয়াক্তের নামাজ ঠিক হয়ে যাবে, তার বাকি 5 ওয়াক্ত নামাজ ঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ যে ব্যক্তি নামাজের ফাজাইল, যে ব্যক্তি নামাজ পড়বে তার একটা উপকার হলো সে অশ্লীল এবং ফাহেশা কাজ থেকে আল্লাহ ওই ব্যক্তিকে বাঁচায় রাখবে। আল্লাহ সূরা আনকাবুতের 25 নম্বর আয়াত আল্লাহ বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার মানুষ, তোমরা যদি নামাজ আদায় করো, আমি আল্লাহ বলতেছি তোমাদেরকে ফাহশা, অশ্লীল কাজ, ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে আমি নামাজি ব্যক্তিকে হেফাজতে রাখি। এই আয়াতে প্রশ্ন আমাদের সকলের মধ্যে যে হুজুর, আমার ছেলেও তো নামাজ পড়ে, আমিও তো নামাজ পড়ি, কিন্তু আমি আপনি তো অশ্লীল কাজ থেকে আমি আপনি রেহাই পাই না, আমি আপনি তো খারাপ কাজ থেকে রেহাই পাই না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলে, দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে স্বাভাবিকভাবে 1.5 ঘন্টা সময় যায়। যদি আমি আপনি এভাবে নামাজ আদায় করি, তাহলে 1.5 ঘন্টা যায় একদিন নামাজ আদায় করলে, আর 1 সপ্তাহ নামাজ আদায় করলে যায় কয় ঘন্টা? 6 ঘন্টা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাসসিরিনে কেরাম বলে
যে আল্লাহ বলে যে আমি মানুষ যে নামাজি হয় তাকে অশ্লীল ফাহেসা কাজ থেকে আমি বিরত রাখি, তাহলে যে ব্যক্তি একদিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো তাকে আমি 1.5 ঘন্টা অশ্লীল কাজ থেকে হেফাজতে রাখি। আর যে ব্যক্তি 1 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করলো আমি আল্লাহ তাকে 6 ঘন্টা তাকে অশ্লীল কাজ থেকে হেফাজতে রাখি। আর এভাবে যদি আমি আপনি মাসকে মাস বছরকে বছর যদি আমি আপনি ভালো কাজের মধ্যে উদ্বুদ্ধ হই, আল্লাহ বলে ওই ব্যক্তির আমলের ক্ষেত্রে, ওই ব্যক্তির জিন্দেগির ক্ষেত্রে খারাপ আমল বলতে কিছুই থাকবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি ব্যক্তি সে যদি ভালোভাবে আল্লাহর সামনে সিজদা নোয়াইতে পারে, আল্লাহর সামনে যদি সে দাঁড়াইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি ওই ব্যক্তি থেকে অশ্লীল ফাহশা কাজ আমি করতে থাকি দেই না। আর নামাজের সর্বশেষ যে ফাজাইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, রাসূল বলেন খামসু সালাওয়াত ওয়াল জুমআতু ইলা জুমআ ওয়া রমজানু ইলা রমজান লিমা কাফফারাল্লাহু মা বাইনাহুন্না। রাসূল বলেন এক জুমা থেকে আরেক জুমা, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, ফজর থেকে নিয়ে জোহর, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান আমি তার যত সাগায়ের গুনাহ রয়েছে, তার যত সগীরা গুনাহ রয়েছে, সমস্ত সগীরা গুনাহ আমি তার মাফ করে দেব। এই ফজিলত শুধুমাত্র যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এখন এই ফজর যদি আমি আপনি শুনি যে এক জুমায় আসলাম, ইনশাল্লাহ আরেকবার আবার আগামী জুমাতে আমি আপনি আসবো, তাহলে এই সবের ভাগিদার আমি আপনি হব না, ওই সবের ফজিলত আমার আপনার অন্তরের মধ্যে আসবে না। কারণ রাসূল তো বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে ব্যক্তি ফজর আদায় করবে, জোহর পর্যন্ত তার সকল আমল নামা, তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি জোহর করবে তার আসল পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি জুমা পড়বে আরেক জুমা পর্যন্ত তার সমস্ত কিছু মাফ করে দেওয়া হবে। এটা কোন ব্যক্তির জন্য যে লাগাতার নামাজ আদায় করবে। এজন্য সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের কাছে সবচেয়ে যে আমানতটা রেখেছিল সেটা হলো দ্বীন। আর ওই দ্বীনের ভিত্তি হচ্ছে, দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। as-সালাতু ইমাদুদ্দীন। নবী পাক বলেন দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। মান আকামাহা আকামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো সে তার দ্বীনকে মজবুতি করলো। ওমান হাদামা হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি তার দ্বীনকে নষ্ট করলো সে যেন ইসলামের দ্বীনের ভিত্তির দ্বীন মজবুতটাকে, সে দ্বীনের এই বুনিয়াদি ভিত্তিটাকে সে নষ্ট করে দিল। এজন্য সম্মানিত হাজরিন, আমরা স্বাভাবিকভাবে কোনো ঘরকে যদি আমি আপনি মজবুত করতে চাই তাহলে ওই খুঁটি থাকে শক্তিশালী। ওই খুঁটি যদি দুর্বল হয়ে যায় ওই ঘরের উপর কোনো তামিল করা যায় না, ওই ঘরের উপর কোনো নির্ভর করা যায় না, ভরসা করা যায় না। রাসূল বলে আমি নামাজটা তোমাদের কাছে খুঁটি হিসেবে পাঠাইছি। ওই নামাজ যদি শক্তিশালী হয় তাহলে তোমার ঈমান, তোমার দ্বীন ইসলাম সেটা হবে শক্তিশালী। আর ওই নামাজ যদি দুর্বল হয় তাহলে তোমার দ্বীন ইসলাম তো দূরের কথা, তোমার দ্বীনের যে ভিত্তি, যে দ্বীনের বুনিয়াদ সেটাই দুর্বল হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজরিন, আমরা যে যেখানেই থাকি না কেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদের কাছে বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, যে পেশাজীবী হও না কেন, যে চাকরিজীবী চাকরি করো না কেন, তোমার ওইটা পরের হিসাব, কিন্তু তোমার প্রথম নাম্বার হিসাব তোমার নামাজ। ওই নামাজ যদি তুমি আমার সামনে পেশ করতে না পারো, তুমি হালাল খেয়েছো না হারাম খেয়েছো, তুমি ঘুষ খেয়েছো না সুদ খেয়েছো, তুমি যা কিছু করেছো না করেছো এটা পরের বিষয়, কিন্তু তুমি আমার সামনে তোমার 70 বছর জিন্দেগির এই আমল, নামাজের আমল নামা তুমি আমার সামনে পেশ করো। এজন্য সম্মানিত হাজিরিন, আমি আপনি যাই কিছু করি না কেন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সাথে আদায় করা তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।